নমস্কার বন্ধুরা, ইচ্ছেপূরণ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। আজ একদম নতুন একটা অন্যরকম রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। ভেজিটেবল রাইস। দেখতেই পাচ্ছেন, নর্মাল রাইসে আমি এই ভেজিটেবল রাইসটা বানিয়েছিলাম। খেতে কিন্তু দারুণ হয়। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন বন্ধুরা। তাহলে চলুন আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। তো নিয়েছিলাম সয়াবিনটা আমি কুচো করে নিয়েছিলাম, জলে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য। তারপরে জল থেকে ছেঁকে নিয়ে একটা কড়াই একটু সাদা তেল দিয়ে সয়াবিনটা আমি ভেজে নিলাম। অল্প একটু লবণ ছড়িয়ে দিলাম, লবণ ছড়িয়ে সয়াবিনটা ভেজে আমি তুলে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি এটা পটল কুচি। আপনারা যে কোনো সবজি ইউজ করতে পারেন, শুধু দেখবেন যাতে ছোট ছোট করে টুকরো করে কেটে নিতে পারেন, যাতে খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। আমি এখানে পটলের ছালটা হালকা করে তুলে ছোট ছোট কুচো করে দানাগুলো ফেলে দিয়ে ভেজে নিচ্ছিলাম। তারপরে দিয়ে দিলাম গাজর কুচি আর দিয়ে দিলাম বরবটি কুচি, দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি তেলের মধ্যে। ভালো করে ভেজে নেব, অল্প একটু লবণ ছড়িয়ে ভালো করে ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করে নেব। আপনারা এই রেসিপিটা যে কোনো চাল দিয়েই বানাতে পারেন। আমি এখানে নর্মাল রাইসটা ব্যবহার করেছিলাম, আপনারা যে কোনো চালই এখানে ব্যবহার করতে পারেন। দেখুন আমার ভাজাটা কিন্তু কমপ্লিট। তার মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা সয়াবিন কুচি। তারপরে দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা একটু বেশি পরিমাণে দিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি লবণ। ভাতটা যাতে লবণটা মিক্সড হয় সেই পরিমাণে আমি আবার লবণ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম রাইস। তারপরে দিয়ে দিচ্ছি একটু সয়া সস আর আগে থেকে ভেজে রাখা আলু ভাজা। আলু ভাজাটা আপনারা অ্যাড করতেও পারেন বা নাও পারেন। আমি এখানে আগে থেকে ভেজে রেখেছিলাম, সেটা একটু অ্যাড করলাম। তারপরে সবকটা উপাদান মিক্সড করে নিলে রেডি ভেজিটেবল রাইস। খেতে কিন্তু দুর্দান্ত হয়। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন বন্ধুরা। যে কোনো রাইস দিয়েই আর খুব অল্প পরিমাণে সবজি দিয়েই এটা কিন্তু বানানো যায়। তরকারি না করেই ভেজিটেবল রাইস যদি বানিয়ে ফেলেন, বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে। গরম গরম ভেজিটেবল রাইস বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে একটা লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন।